আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে তাকানোর পর দেখলেন ওখানে বৃদ্ধ যুবক সব রকমের বাপজি সাহাবা আছে। আল্লাহর নবীজি তাকিয়ে ডাক দিয়ে বলেন, ওরে আমার শাহিদ সাহাবা কোথায় আছো, তুমি দাঁড়িয়ে যাও। হযরত শাহিদ একেবারে বাবা যুবক ছিলেন সাহাবা। তাফসীরে পাওয়া যায় তার 18 থেকে বাপজি 25-এর মধ্যে তার বয়স ছিল। ওই হযরত শাহিদ যুবক সাহাবার বাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর আমি আপনার সাহাবা শাহিদ, আপনি আমাকে ডাক দিলেন বলে হ্যাঁ। ওরে সাহাবা শাহিদ তুমি আমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি বাবা আবার তাকে তাকে বাপকে দেখতে লাগলেন কাকে ডাকা যায়। আল্লাহর নবীজি ডান দিক থেকে আর একজন যুবকের বাপের নাম ধরে ডাকলেন, যুবক তুমিও দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়ে বলেন, হুজুর এই তো আমি আপনার অমুক সাহাবা। আল্লাহর নবী বলে শাহিদের পাশে এসে দাঁড়িয়ে যাও। এইভাবে নবীজি 1 2 3 4 করে রে বাবা একেবারে 20টা সবাই তারা তরুণ ছিল, যুবক ছিল। 20 জনকে বাপজি ডাকলেন। হযরতে সাহাবারা অনেক ছিলেন বাপজি বৃদ্ধ মানুষ, তারাও মনে মনে বাপজি ভাবছেন নবীজি আমাদেরকে কেন ডাকলেন না। আল্লাহর নবীজি বলেছেন, ওরে সাহাবারা যুবকদের এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী বলেন একটা বৃদ্ধ মানুষ যদি বাবা লাগাতার যদি 80 রাকাত যদি নামাজ পড়ে নাই, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ লোক যদি 80 রাকাত যদি বাপজি নামাজ পড়ে যতটা নেকি পায়, আল্লাহর নবী বলেন আমার একটা যুবক বান্দা 2 রাকাত নামাজ পড়লে তার ডবল নেকি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা যুবকদের এত মর্যাদা বলা হয়েছে। হযরত তালহা তিনি যুবক ছিলেন বাবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাপজি আপনার যুবক ছিলেন। হাদিসে পাওয়া যায় বদরের প্রান্তরে বাবা প্রথম ইসলামের বাপজি প্রথম যে আপনার যুদ্ধ বদরের যুদ্ধকে বলা হয়, ওই যুদ্ধে বেঈমান আবু জেহেলকে সাহাবারা বাপজি জবাই করে দিয়েছিল। আবু জেহেলের মধ্যে 1 না 2 না 70টা তাবর তাবর নেতাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিল সাহাবারা। ওই বদরের পাল্টা জবাব বাপজি উহুদের প্রান্তরে সাহাবাদেরকে বাপজি আপনার হত্যা করেছিল ওই বেঈমানেরাও। তার মধ্যে বলা হয়েছে সাহাবার দামি সাহাবার মধ্যে বাবা নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাপজি হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল ওই উহুদের প্রান্তরে। ওই উহুদের প্রান্তরে যিনি নেতৃত্ব দান করেছিলেন সেই যুবক সাহাবার নাম বাবা বেঈমানের হয়ে তখন ছিল, ঈমান এনেছিল না। তার নাম খালিদ বিন ওয়ালিদ বলা হয়েছে, খালিদ সাইফুল্লাহ বলা হয়। আল্লাহ রাসূলের কাছে যখন বাপজি ঈমান এনেছিল খালিদ বিন ওয়ালিদ বাপজি খালিদ সাইফুল্লাহ বলা হতো কোনাকে। উনি ডাক দিয়ে বলেন, হুজুর আমি চিনতে না পারার কারণে উহুদের ময়দানে আমি বেঈমানের হয়ে নেতৃত্ব দান করেছিলাম। ওগো নবীজি আমি এই তলোয়ার দিয়ে আপনার বেশ কয়েকটা সাহাবাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিলাম। ওগো নবী আমি এত গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি নবী গো, আমার কি গুনাহটা মাফ করবেন? আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন এবং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন ক্ষমা করে দেয় আমাকে। আল্লাহর নবীজি কলেমা পড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ বলেন, খালিদ রে তুমি যুবক, তোমার এত মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। ওরে খালিদ শুনে না, তুমি যদি ইবাদত যদি করো সুন্নাত তরিকায় যদি তুমি চলাও। খালিদ বিন বললেন, হুজুর আপনি যেভাবে চলতে বলবেন সেইভাবে চলবো। কিন্তু তলোয়ার খানা নিয়ে খালিদ কান্না করতে করতে নবীর দরবারে বলেছিল, হুজুর এই তলোয়ার দিয়ে আমি আপনার ইমানদার সাহাবাকে জবাই করে পাঠিয়েছিলাম। যে সময় আমি ইসলাম গ্রহণ করেছিলাম না, আমি কাফেরের দলে ছিলাম, কাফেরের নেতা ছিলাম। ও আল্লাহর নবী যে আপনার উপরে ঈমান আনার পর আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম আপনি আমার জন্য দোয়া করে দেন এই তলোয়ার দিয়ে মৃত্যুর আগে আমার কোন বেঈমান লোককে আমি না মেরে আমি
জান্নাতে যেতে চাই না। আমার নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। এই খালিদ বিন ওলীদের ঘটনা তো বাপ যে পাওয়া যায় আল্লাহ রাসূলের বাপ যে আপনার জামানায় নবীজি ইন্তেকাল করার পর বাবা মুসাইলামাতুল কাযযাব বলে একটা বেঈমান লোক বাপ যে নবুয়তের দাবি করেছিল। এই সেই খালিদ বাপ যে ওই তাকে অন্ধকারে গিয়ে জবাই করেছিল, সেই বেঈমান বাপ যে নবীটাকে আল্লাহর নবীজির তার দোয়া কবুল হয়ে গিয়েছিল। ও বাপজি ভাইরাও, যুবকদের বাপজি এত মর্যাদা, যুবককালে ইবাদত করলে বাবা আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহর নবীজি এক নাই দুই নাই 20 জন সাহাবাকে বাপজি বাছাই করলেন, সবাই মিলে রাসূলুল্লাহর বাপজি ডান পাশে আপনার বসাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকাচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ রাসূলের সাহাবা শহীদ ডাক দিয়ে বলে নবী গো। আর সব যুবক সাহাবারা ডাক দিয়ে বলে হুজুর আপনি কেন কান্না করেছেন বলেন। আল্লাহর নবী বলেন সাহাবারা তোমরা 20 জন যুবক বলে হ্যাঁ আমি তোমাদেরকে যুবক যুবক দেখে আমি বাছাই করেছি তোমাদেরকে। ওরে আমার সাহাবারা আমি এমন একটা দেশে কলমার দাওয়াত নিয়ে যেতে বলবো রে সাহাবা, ওই দেশের বাদশা বেঈমান, ওই দেশের প্রতিটা নাগরিক প্রজারাও বেঈমান, তারা আল্লাহ রাসূল কাউকে চেনে না। এই সাহাবা তোমাদের কি ভয় হয় না? ওখানে গিয়ে যদি তোমরা জিন্দা না থাকো, যদি ওরা মেরে দেয়, বলে নবী আপনার মুখে শুনেছি মৃত্যু হলেই জান্নাতি। ওগো ওগো আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য কাঁদবেন না, আপনি দোয়া করে দেন এবং দেশটার নাম বলে দেন। ওই দেশে আমরা 20 জন যুবক যাব কলমার দাওয়াত নিয়ে। বিশ্ব নবীজি হাত তুলে তাদের জন্য দোয়া করলেন। নবী বলেন সাহাবা তোমরা কেউ যেন হিংসাহাংসি করবা না, আমি তোমাদের 20 জনের মধ্যে শহীদকে নেতা বানালাম। এই শহীদ আমার বাড়ি থেকে এখান থেকে যাওয়ার পর বাড়িতে ফিরে আসা পর্যন্ত শহীদ যেইভাবে নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব তোমাদেরকে মানা লাগবে। বলে হুজুর আপনি নেতা বানিয়েছেন, আপনার নেতাকে অস্বীকার করলে জান্নাত পাওয়া যাবে না। আমরা যে 19 জন সাথী ভাই শহীদকে দিয়ে 20, আমরা শহীদ বাদ দিয়ে 19টা যুবক ভাই সবাই শহীদকে আমরা নেতা বলে মেনে নিলাম। বিশ্ব নবীজি বললেন যাও আমি দোয়া করে দিলাম, তোমরা আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসো, ক্ষমা চেয়ে নিয়ে এসো। আমার বিশ্ব রাসূলের সাহাবারা বাপজি তারা বাড়ি চলে গেলে, যাবার সময় কিতাবে লিখেছে তারা মদিনার চৌরাস্তার উপরে, যেমন আপনাদের এই যে আমিনাবাদ মাদ্রাসা একটা ভালো জায়গা, একটা মুড টাইপের মতো জায়গা, এই রকম জায়গায় দাঁড়িয়ে মদিনাতে হযরত শহীদ বলেছিল ভাই রাসূলের কাছ থেকে অনেকটা দূর চলে এসেছি, আমি হচ্ছি তোমাদের নেতা, শোনো ভাই আমরা এখনই বাড়ি যাব আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিতে, কিন্তু একসঙ্গে তো সবাই আসতে পারবো না, যে আগে আসবা সে মদিনার চৌরাস্তার এই মোড়ে সে অপেক্ষা করবা যারা আসবে না তাদের জন্য। বলে হুজুর চিন্তা নাই চলুন। সবাই চলে গেল, 19টা সাথী ভাই শহীদ বাদ দিয়ে তারা সবাই বাপজি আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে তারা সবাই মিলে বাপজি চলে আসলো চৌরাস্তার মোড়ে বাপজি মদিনায়। তারা সবাই অপেক্ষায় শহীদ কখন আসবে। শহীদ গিয়েছে বাপজি, আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে বাপজি বিবির কাছে ক্ষমা চাইবে। মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন, আমি মা বোনেদেরকেও বলবো আপনারাও আপনাদের স্বামীর কাছে ক্ষমা চাইবে। নবী বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, বান্দার সাথে যে বান্দার কিছু হক রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত সে হক আদায় করে না যেতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে মাফ করবে না। এই জন্য বাপজি সাহাবারা বাড়ি থেকে বেরোলি তারা ক্ষমা চাইতে, আমরা চাই না, আমাদেরকে লজ্জা লাগে। হযরত শহীদ তার অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে গোটা মদিনা রাসূলুল্লাহর মসজিদে নববীর ঘটনা শোনালে। বলছে বিবিরে আমাকে নেতা বানিয়েছে রাসূলুল্লাহ, এমন একটা দেশে দিনের দাওয়াত নিয়ে যেতে বলেছে সেই দেশের বাদশা বেঈমান,
সেই দেশের প্রতিটা নাগরিক বেঈমান। ওরে বিবি আমি জানি না সেখান থেকে জিন্দা ফিরে আসবো কিনা। বিবি আমি তোমার পূর্ণাঙ্গ হক বুঝে আদায় করতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি আল্লাহ জিন্দা ফিরিয়ে নিয়ে আসে তাহলে আবার হক আদায় করার চেষ্টা করব। অর্ধাঙ্গিনী বিবি সাঈদের কাঁদতে কাঁদতে বলেন, স্বামী গো, আমিও তো বুঝি পূর্ণাঙ্গ আপনার হক আদায় করতে পারিনি, আপনিও আমাকে ক্ষমা করে দেন। সাঈদ ক্ষমা করেন, সাঈদের স্ত্রী ক্ষমা করে দিলেন। মুফাসসিরিন কেরাম লিখেন, সাঈদের স্ত্রী পেটে ছিল বাচ্চা, তখনও বাপজি বাচ্চাটা সে সময়তেও জন্ম নেয়নি। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির কাছ থেকে দোয়া নিয়ে তার পাশের ঘরে বাপজি জনম দুঃখিনী মা আছে, মার কাছে গিয়েছে বাপজি ক্ষমা চাইতে, মার কাছ থেকে দোয়া নিতে চাই গিয়েছে। আজ আমরা এখানে অনেক মানুষ বাপজি হতভাগা আছি। বাপজি যারা যুবক আছি তারা বৃদ্ধের কথা বাপজি ভালো লাগে না। দাদু বেঁচে থাকলে দাদি নাই, কিংবা হয়তো দাদু বেঁচে নাই দাদি বেঁচে আছে। অনেক মানুষের বাপজি আব্বা মারা গিয়েছে মা বেঁচে আছে, অনেকের আবার মা মারা গিয়েছে বাপ বেঁচে আছে। কিন্তু যুবকরা বাপজি আমরা সেই বাপ মরার মর্ম এখনো বুঝতে পারি নাই। অনেক যুবক ছেলেদের দেখা যায় একটা মানুষের যদি 4টে ছেলে থাকে, বাড়ি হয়তো তার 2 কাঠা জায়গা, ওই এক জায়গায় 4 বেটা আটবে না, ওখানে হয়তো 2 কাঠায় একটা বেটা হয়তো আছে, কি 2টে কোন রকমের দুজনায় আছে ওখানে, আর 2টে একটু দূরে বাড়ি করেছে। অনেক সময় দেখা যায় যুবকরা বাইরে কাজে যায়, তার মা হয়তো অন্য বেটা অন্য ওই ছেলেটার হয়তো অন্য ভাইয়ের কাছে আছে। মাঝে মাঝে তার মা খোঁজ নেয় যে তার নাতির কাছ থেকে, যে তোর আব্বা কি করছে, বলে আব্বা মাঠে গিয়েছে, ভালো আছে বলে হ্যাঁ। হঠাৎ একদিন বাপজি সেই যুবক বাইরে চলে গেছে বোম্বাই কাজে, কেরালায়, যেমন আমাদের সন্তানরা যায়। প্রায় 10 দিন পর বাপজি তার নাতির সাথে দেখা হয়েছে, সে বৃদ্ধা মেয়েটা বলছে তোর আব্বা বাড়িতে নাই, বলে না তো, বলে কোথায় গিয়েছে, বলে আজ কেরালা হলো 14 দিন 10 দিন হলো কেরালায় চলে গেছে। বলে 10 দিন হয়ে গেল, বলে হ্যাঁ। হতভাগা তার মাকে একটু দেখা করতে আসেনি, দোয়া নিতে আসেনি। অনেক মানুষ বাপজি আছে, অনেক বৃদ্ধা হয়ে গেলে ধরে ধরে মারছে। আমরা মা বাপের দিকে বাপজি গুরুত্ব দিই না। মনে রাখবেন, আপনার বাপ মাকে যদি আপনি ভালো করে না দেখেন, আপনিও বৃদ্ধ হয়ে গেলে আপনার সন্তান আপনাকে ভালো করে দেখবে না। একই কেস ঘটবে, বেশিরভাগ দেখা যায় এরকম। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে মার কাছে দোয়া না চাইতে গেলে মার নজরের দিকে, চেহারার দিকে একবার তাকালে, নজর করলে একটা কবুলিয়াত হজের সব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। কবুলিয়াত হজের সব। বাপ মা এত মর্যাদা পূর্ণ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাপজি সাহাবা সাঈদ তার মার কাছে গিয়ে বলছেন, মা আমাকে রাসূলুল্লাহ নেতা বানিয়ে কলেমার দাওয়াত দিতে পাঠিয়েছে। বলে কোন দেশে বাবা? বলে দেশটার নাম রাসূলুল্লাহ বলেছেন বাহরাইন শরীফ। ওই দেশের বাদশা গোলাম সারওয়ার, সে বেঈমান, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, তার নাকি প্রজারাও কে চিনে না। মা তুমি দোয়া করে দাও। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মার চেহারার দিকে তাই যে দেখার পর মাকে ডাক দিয়ে বলে, মা তোমার হাতখানা আমার মাথায় বুনিয়ে দাও। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিজের আপনার মার হাতখানা ধরে নিজের মাথায় দিয়ে বলে দিয়েছে, ও বাপজি ভাইরাও, সত্যি বাপ মা বাপজি পৃথিবীর মধ্যে বাপজি রহমত যাদের বেঁচে আছে তারা বড় ভাগ্যবান। আল্লাহ রসুলের বাপজি সাঈদ তার মার হাতখানা ধরে মাথায় তুলে বলে, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, যেন রাসূলুল্লাহর কলমার দাওয়াতটা যেন সঠিকভাবে যেন বাদশার কাছে যেন পৌঁছে দিয়ে আসতে পারে। সাঈদের মা বাপজি দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পর সাঈদ বলে, মা তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি চলে যাচ্ছি। সাঈদের মা বাপজি দোয়া করে দিলেন। দরজা কান থেকে বাপজি ঘোড়ায় চেপে বাবা নাই উঠে চেপে বাপজি আপনারা হাঁটতে শুরু করলেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রায় মোটামুটি বাবা এক নাই দুই নাই প্রায় 25 থেকে 30 হাত বাপজির সামনে দিকে পা ফেলেছে। আর ওই সময় হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জনম দক্ষিণ মা পেছন দিক থেকে বাপজি ডাক নিয়েছে, ওরে বেটা সাঈদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত সাঈদকে আবার ডাক দিলেন, বেটা সাঈদ তুমি দাঁড়িয়ে যাও। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কানে গিয়ে তার জনম দক্ষিণ মার বাপজি আপনার মধুর ডাক্তার কানে বাপজি পৌঁছে গিয়েছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছিলেন আল্লাহর নবী বলেন, গো সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহর নবীজি হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে বাপজি মসজিদে নববীতে বসে রেখে আল্লাহর দরুদ নবী বাপ মার বাপজি মর্যাদার কথা আলোচনা করতে করতে নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা শুনে নাও, তোমরা যদি ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ তিনটা বাদ দিও, ওরে আমার সাহাবারা শুনে নাও, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আমার সাহাবারা যদি তোমরা নফল নামাজে যদি দাঁড়িয়ে যাও আর যদি ওই সময় যদি তোমার বাপ মা যদি ডাক দিয়ে দাও তোমার সালাম ফেরা হয় নাই, তুমি মনে মনে চিন্তা করবে যে আমার নামাজে তো সবে মাত্র আমি দাঁড়ালাম, 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়েছি, নামাজ তো শেষ হয় নাই, মা ডাক দিতেছে বাপ ডাক দিতেছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবারা তোমরা সালাম না ফিরে তোমরা বাপ মার ডাকে সাড়া দিয়ে দাও, নামাজ ভেঙে দিয়ে মার ডাকে সাড়া দিয়ে মার কথার তোমরা গুরুত্ব দাও, মার কথাটা তোমরা শুনবা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা পিতা মাতার পায়ে তোলা হচ্ছে জান্নাত, সারা পৃথিবীর বাপ যে কোনো পীরের পায়ে তোলে জান্নাত, কোন আলমের বাপ যে পায়ে তোলে জান্নাত, এই কথা নবীজি বলেন নাই, শুধু নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া তাসলিম। আল্লাহর নবীজি বলেন, ওরে আমার সাহাবারা বাপ মার পায়ে তোলে জান্নাত, হুমা জান্নাতুকা হুমা নারুকা, শুনে নাও, তোমার বাপ মার কাছে যদি খুশি করতে পারো তাহলে তোমার বাপ মার পায়ের তলাটা জান্নাতি হয়ে যাবে। ওরে আমার সাহাবা যদি তোমার বাপ মাকে যদি নারাজ করে দাও, যদি খুশি যদি না করতে পারো, অখুশি হয়ে যদি হয়ে যায় তাহলে তোমার বাপ মার পায়ের তলাটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুটের লাগাম ধরে বাবা পেছন দিকে আপনার ঘুরে তাকালেন, মা ডাক দিতেছে দরজারে দাঁড়িয়ে, ও বেটা সাঈদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত সাঈদ উটের লাগাম ধরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মা তুমি কেন আমাকে ডাক দিতেছো তুমি বলো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই, তোমাকে আমি ব্যক্তিগত ডাক দিই নাই। বলে কেন ডাক দিয়েছে, কে ডাক দিতেছে বলো তোমাকে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন তার মাকে, বলে মা কে তোমাকে ডাক দিতে বলেছে বলো। আওয়াজ দিয়ে বলে, ওরে বেটা তোমার বিবি আমাকে ডাক দিয়ে বলেছে, মা আপনার সন্তান কি কি দেখতে পাওয়া যায়? বলে হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে, ওই তো সন্তান যে যাচ্ছে। ডাক দিয়ে বলেছিলাম, ও মা এখনই আল্লাহ আমাকে বেটা সন্তান দান করেছে, আপনার ছেলেকে একটু ঘুরে আসতে বলুন, জানি না আপনার ছেলে জিন্দা ফিরে আসবে কিনা। ওগো আমার মা আপনার ছেলেকে আসতে বলুন, একবারের মতো আমার কলিজা টুকরা সন্তানের এখানে চেহারাখানা দেখে যান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সাহাবা সাঈদ বাবা দাঁড়িয়ে আছেন। হযরত সাঈদের বাপজি কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেন, ওরে বান্দারা শুনে নাও, আমার রাসূল যদি তোমাদেরকে যদি ডাক দিয়ে দেয়, ও আমার সাহাবারা আমার রাসূল যদি তোমাদেরকে ডাক দিয়ে দেয়, তোমরা যে অবস্থায় থাকো না কেন সে অবস্থাতেই তোমরা রাসূলুল্লাহর ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, অনেক ঘটনা এরকম পাওয়া যায়, আল্লাহ রাসূলের সাহাবারা
এমনকি বাবা খাবার খেতে খেতে নবীর ডাক পেয়েছে, দৌড়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, এমন বলা হয়েছে ফরজ গোসল বাপজি বানাতে গিয়েছে, এক বদনা পানি ঢেলেছে আর এক বদনা পানি ঢালতে যাবে রে বাবা, ওই সময় আওয়াজ দিয়েছে, কে কোথায় আছো নবীর সাহাবারা, আমার রসুলকে বেঈমানেরা হত্যা করতে আসছে, তোমরা দৌড়ে এসো নবীকে বাঁচানোর জন্য। সাহাবা বাপজি ফরজ গোসল বাদ দিয়ে হযরত বাপজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনেকেই বাপজি শুনেছেন এই ঘটনা। হানজালা ফরজ গোসল পূর্ণাঙ্গ না করে দৌড়ে গিয়েছিল। ও বাপজি ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাপজি হাদিসে পাওয়া যায়, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আয়াতটা বাপজি জিবরিলের মারফতে জানিয়ে দেওয়া হয়। আল্লাহর নবীজি সাহাবাদেরকে বলে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রাসূল বাপজি নবীর সুন্নাত তরিকায় আল্লাহর নবীজি বলেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, কোন যুবক যদি তোমরা বিয়ে করে নাও, বিয়ে করার পর ও সাহাবারা শুনে নাও, তোমরা বিয়ে করার পর বিয়ে করার দিন থেকে নিয়ে পরপান 3 দিন পর্যন্ত শুনে নাও, তোমার রাসূল ডাক দিন তোমরা যাবে না, যারা বিয়ে করবা তাদের জন্য আমি রাসূলুল্লাহ পয়গম্বর তোমাদেরকে রুখসাত ছাড় দিয়ে দিলাম। এই শুনে নাও, তোমাদের বিয়ে হলে সেই দিন আমি যদি ডাকি আর আসবে না, পরের দিন আসবে না, তোমরা 3 দিন আসবে না, তোমাদের স্ত্রীকে নিয়ে আনন্দ করবা। এটা রাসূলুল্লাহ বলেছিলেন। হযরত বাপজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করার পর সেই রাত্রি বাসর ঘরে হানজালা ফরজ গোসল বানাতে যাচ্ছে, ফজরের আজানের আগে বাপজি গোসল করা এটা অবশ্যই দরকার, যদি ফরজ গোসলে যদি প্রয়োজন হয়। অনেক মানুষরা আছে আমাদেরকে অনেক সময় মশলা জিজ্ঞাসা করে, অনেক সময় জিজ্ঞাসা করে যে ফরজ গোসল আমার উপরে ফরজ গোসল হয়ে গিয়েছে, কিন্তু আমি গোসল করতে যাইনি, সকাল 10টার সময় গোসল করছি, এতে কোনো অসুবিধা আছে? এতে চরম গুনাহ বাপজি। আমার বিশ্ব রাসূলের সাহাবারা তাদের স্বামী স্ত্রীর সঙ্গে যদি কোনো গোপনীয় প্রয়োজন থাকলে ফরজ গোসল বাপজি ফজরের আজানের আগেই বাপজি তারা করে নিতে, জামাতে নামাজ পড়ার জন্য বাপজি সাহাবারা তৈরি হয়ে যেতে। হানজালার স্ত্রী বাপজি পানি দিয়েছে, হানজালাকে গোসল বানাচ্ছে, ডাক দিয়েছে, হানজালা বদনার পানিকে ফেলে দিয়ে বলছে, বিবি এখনই আমাকে ঘর থেকে তলোয়ার আর ঢাল নিয়ে এসে দাও। হানজালার স্ত্রী দৌড়ে গিয়ে তলোয়ার ঢাল নিয়ে এসে দিল। বলে, স্বামী যাচ্ছেন কোথায়? বলে, আমি রাসূলুল্লাহকে বেঈমানেরা মারতে এসেছে, ডাক এসেছে আমার কানে, আর দাঁড়ানো যাবে না, এক্ষুনি আমাকে দৌড়াতে হবে। হযরতে সাঈদের নয় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলেছিল, ওগো প্রাণের স্বামী, দিনের বেলায় ভালো করে আপনার দিকে চোখ তুলে ভালো করে দেখতে পাইনি। এখন তো বাপজি এখনকার ছেলে মেয়েদের বিয়ে হলে বাপজি আর তো দেখা দেখির কোনো লজ্জার কোনো ব্যাপারই নাই। ও বিয়ের গাড়িতে বাপজি যেতে যেতে বাপজি ও ঠাট্টারিকে চলছে অনেক। হযরতে হানজালার বিবি বলছেন, আমি আপনার চেহারার দিকে দিনের বেলায় ভালো করে তাকাতে পারিনি লজ্জায়, বাসর ঘরে অন্ধকারে আপনার চেহারা ভালো করে দেখে নাই। ওগো স্বামী, আপনাকে আমি বারণ করব না, আমি জাইতুন তেলের একটু আলা নিয়ে এসে আমি আপনার চেহারাখানা একটু দেখতে চাই। যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যেন আমি আপনাকে দেখে যেন আমি চিনতে পারি আপনি আমার স্বামী। হযরতে হানজালা স্ত্রীর কথা শুনে বাপজি চুল পরিমাণ বাপজি আপনার কাঁদলেন না, হাসছেন আর বলছেন, বিবি ক্ষমা করে দাও, তোমার হক আদায় করতে পারলাম না, এই পর্যন্তই তোমার সাথে আমার দেখা। বিবি শুনে নাও, যদি জিন্দা ফিরে আসি তাহলে কথা হবে, আর না ফিরে আসলে এই পর্যন্ত শেষ। দোয়া করবা আমার জন্য, দোয়া করে দেবা। হযরত হানজালা চলে গিয়েছেন, যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গিয়েছেন। হানজালার স্ত্রী বোরখা পরা অবস্থায় পর্দার শহীদ বাপজি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে।
সাহাবারা যুদ্ধে বাপজি জয় হওয়ার পর দলে দলে বাপজি সাহাবারা চলে যাচ্ছে রাসূলুল্লাহ পেছনে। হানজালার স্ত্রী আল্লাহ রাসূলকে পেছন দিক থেকে ডাকতে বললেন, ওগো আল্লাহ রাসূল, বেয়াদবি হলো, মাফ করবেন। নবী, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেখলাম আপনার দলে দলে সাহাবা তারা বাড়ি চলে গেল, আমার স্বামীকে আপনার ওই সাহাবার মধ্যে পেলাম না। ওগো আল্লাহ রাসূল, আমার স্বামীকে একটু যুদ্ধের ময়দানে দেখুন। আমি আপনাকে এটাও দেখতে বলতাম না, একটাই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিল সেই সময় নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় গিয়েছে। ওগো আল্লাহ রাসূল, আমার স্বামী যদি নাপাক হয়ে আসে, আপনি পেলে যদি ইন্তেকাল করে যায়, শহীদ যদি হয়ে যায়, তাহলে একটু পবিত্র করার ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল বললেন, ওগো হানজালার বিবি, আমি তো বারণ করেছিলাম যারা বিয়ে করবে তারা তিন দিন ধরে যেন না আসে। বলে আপনার ডাক শুনে, আপনার সাহাবার আওয়াজ শুনে থাকতে পারে নাই, দৌড়ে গিয়েছে। আল্লাহ রাসূল তিনি চলে গেলেন যুদ্ধের মাঠে। বাপজি খুঁজছিলেন হানজালাকে, জমিনে পেলেন না। হঠাৎ আওয়াজ আসছে, হে আল্লাহ রাসূল, হানজালার লাশ জমিনে নাই। আমরা আল্লাহর হুকুমে ফেরেশতারা জান্নাতে নিয়ে চলে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কাউসারের পানি দিয়ে গোসল করে নিয়ে আসতেছি। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম হানজালা শুয়ে আছে, হানজালার দাড়ির আগা দিয়ে, মাথার চুলের দিয়ে আগা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। বলুন সুবহানাল্লাহ। এ পানি ফরজ গোসলের পানি নয়, কারণ যদি মনে করেন যে ফরজ গোসলের পানি অতক্ষণ ধরে থাকা সম্ভব নয়, নবী বলেন টাটকা দেখলাম পানি ঝরতেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম দামি দামি সাহাবারা নবীর ডাক শোনার পর বাপজার পেছন দিকে ঘুরে তাকায় নাই, তারা সোজা দৌড়ে গিয়ে চলে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খৈবরের যুদ্ধে বাপজি জুলফিকার তলোয়ার নিয়ে যায় নাই। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই একটা লোহার ঢাল হাতে করে নিয়ে বাপজি দৌড়াতে শুরু করেছিলেন। বাপজি আমার বলার উদ্দেশ্য এই, সাহাবাই কেরামরা বাপজি রাসূলের ডাক শুনে আর থাকতে পারতেন না। হযরত সাঈদ ওদিকে মা ডাক দিয়েছে যে তোমার সন্তানের চেহারাখানা দেখে যাও, তুমি জিন্দা ফিরে আসবে কি আমার আর জানা নাই। তাই তোমার বিবি বলেছে তোমার সন্তানের মুখখানা একবার দেখে যাও, তুমি ইন্তেকাল করে গেলে তোমার সন্তান বড় হলে বলবো তোমার আব্বা তোমাকে যেদিন জন্ম নেয় সেদিন তোমাকে দেখেছিল। ভাইরা আমার, বাবা জীবনেরাও, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি বললেন এইভাবে হাতখানা উঁচু করে, ওগো মা, আমি তোমার ডাকে আর সাড়া দিতে পারলাম না। ওগো মা, কোরআনের আয়াতের দিকে আমি আমল করতে শুরু করে দিলাম। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাসূলের সাহাবা ডাকতে বলেন, নবীজির ডাক শুনলে দৌড়ে চলে যাওয়া লাগবে। ওগো মা, আমি নবীজির কথা শুনে কলমার দাঁত দিতে বেরিয়ে পড়েছিলাম, তুমি ডাক দিয়েছো মা, আমি তোমার কাছে ওয়াদা করলাম ওই বাহরাইন শরীফের গোলাম সারোয়ার ওই বাদশার কাছে কলমার দাওয়াত দিয়ে আমি মা তোমার ওয়াদাটা পূরণ করব, আমার সন্তানের চেহারাখানা দেখে যাব, দোয়া করো তুমি। হযরত সাঈদ বাপজি দৌড়ে চলে গেলেন মদিনার চৌরাস্তার মোড়ে। বাপজি দেখছেন আরো 19টা যুবক সাহাবারা, তারা সবাই মিলে বাপজি দাঁড়িয়ে আছে। হযরত সাঈদ বলেন, ভাই চলে এসেছো সবাই? বলে হ্যাঁ। বলে ভাই আবার একটু লেট হয়েছে বাড়ি থেকে আসতে, তোমরা কিছু মনে করো না। হযরত সাঈদ বাপজি আগে আগে চলছেন তার 19টা সাথী ভাইদেরকে নিয়ে, অনেকটা দূর চলে যাচ্ছেন বাহরাইনের বাপজি সেই দেশে। যেতে 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 সাহাবা 19টা সাথী ভাই তারা বললেন, ওগো সাঈদ ভাই, তুমি আমাদের নেতা, আমরা তোমাকে নেতা বলে মানছি, শুনে নাও, তুমি পেছন দিকে আমাদের থাকো, আমরা সামনের দিকে যাব। বলে কেন? বলে সামনের দিকে যাব, যদি বেঈমানের আঘাত করে তুমি থাকলে তোমাকে হত্যা করলে নেতৃত্ব দান করবে কে? তাই আমরা আগে আগে যাব, তুমি পেছন পেছন চলো, বেঈমানের আঘাত করলে আমরা তার প্রতিবাদ আগে থেকে করব। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ডাক দিয়ে বললেন যে শুনে নাও, আমার রাসূলুল্লাহকে দেখেছি নবী সাহাবাদেরকে নিয়ে গেলে নবী আগে আগে হাঁটতে, আমিও তোমাদের সামনে আমি আগে আগে হেঁটে যাব, রাসূলের একটা সুন্নাত জিন্দা করতে চাই। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমাদের এলাকায় বাপজি আমাদের পাশে বসে আছে, আপনারা ওনাকে সকলেই চিনেন। হযরত মাওলানা মুফতি জুবাইর সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আমো ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। ওনার কাছে না পড়লে শিক্ষক নজরে ওনাকে বাপ যাবো দেখে উনিও ভালোবাসেন। এলাকার মুর্শিদাবাদের প্রায় উলামারা বাপজি ওনাকে যথেষ্ট ভক্তি করে সম্মান দেয়। আমরা দেখতে পাই বড়রা কথা বললে ছোটরা সেখানে আর কথা বলতে চাই না। হযরত সাইদ বললে আমি নেতা, আমি আগে আগে হাঁটবো, আমি তোমাদেরকে আগে যেতে দিব না। রাসূলকে আগে যেতে দেখেছে, আমিও আগে আগে গিয়ে রাসূলের সুন্নাত জিন্দা করতে চাই। হযরত সাইদ বাপজি চলে গেলেন, একইবার বাহরাম শরীফে ঢুকবে, সেখানে একটা গেট পড়েছে। গেটে দেখছে গেটম্যান প্রায় 20 জন সেখানে লোক দাঁড়িয়ে আছে। হযরত সাইদ সামনে গিয়ে বলেছিল, ভাই এটা কি বাহরাইন দেশে ঢোকার রাস্তা? বলে হ্যাঁ। বলে আমরা এই দেশের এই গেটের আমরা গেটম্যান। বলে বাড়ি কোথায় তোমাদের? বলে বাড়ি হচ্ছে আমাদের মদিনা শরীফে। বলে এই দেশের বাদশার নাম কি গোলাম সারোয়ার? বলে হ্যাঁ। আমরা ওরই তো পূজাও। বলে আমরা গোলাম সারোয়ারের কাছে একটু দেখা করতে চাই। ওরা ডাক দিয়ে বলল, ওর সাথে দেখা করে তোমরা কি বলতে চাও সেটা আমাদের কি বললো? ডাক দিয়ে বলল, আমরা তার কাছে কলমার দাওয়াত নিয়ে যাই, নিয়ে এসেছি দাওয়াত, কলমার দাওয়াত দিতে। বলে কলমা কি? ওরা জানেই না। বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি কলমা পড়েছে। আর ওই বাহরাইনের যে বাপজি গেটম্যান গোটাকুড়ি ছিল ওখানে, তাদের শরীরের লোমগুলো বাপজি সব খাড়া হয়ে গেছে। কলমা আল্লাহ এই শব্দটা বাপজি বেঈমানদের কাছে আতঙ্কিত হয়ে যায়। তারা ভয়ে থরথর করে কাঁপে। বদরের প্রান্তরে মাত্র বাপজি 313 জন সাহাবা, কয়েক হাজার বেঈমান সাহাবারা চারিদিক থেকে নারে তাকবীর দিয়েছিল। গোটা বদরের মাটি বাপজি কেঁপে উঠেছিল। বেঈমানদের হৃদয় বাপজি থরথর করে কাঁপুনি ধরেছিল। ইমানদার যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর কলেমা যত নিবে নাও, যত